নমস্কার বন্ধুরা, মেহুল চামেলি চ্যানেলে আপনাদের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ মহাষষ্ঠীর সকালের জলখাবারে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আলু পুরি। চলুন তাহলে আপনারা রেসিপিটা দেখে নিন। আলু পুরি বানানোর জন্য আমি এখানে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলিকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। প্রথমে ওভেনটাকে জ্বালিয়ে দেব। ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নিয়েছি। এবারে ওভেনটাকে অফ করে দেব। প্রেসার কুকারটা কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলু পুরি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। তেলের সঙ্গে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। ময়দার সঙ্গে তেল ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি এখানে 3টে পেঁয়াজ, 2টো রসুন, ওই 1 টুকরা আদা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ আর আদাটাকে কেটে নেব। প্রথমে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এবারে আদাটাকে কেটে নেব। এবারে আদা আর রসুনটা বেটে নেব। প্রথমে আদা বেটে নেব। আদা বাটা হয়ে গিয়েছে। এবারে তুলে নেব। এবারে রসুন বেটে নেব। রসুন বাটা হয়ে গিয়েছে। এবারে তুলে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আলুটা বের করে নেব। এবার আলুগুলিকে ভেঙে নেব।
আলু ভাঙা হয়ে গিয়েছে। এবারে রান্নার কাছে চলে যাব। আমি রান্নার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবারে জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলু পুরির পুর আমি শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এবারে শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। পুর তৈরি হয়ে গিয়েছে। এবারে নামিয়ে দেব। এবার পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার ময়দার ডোটাকে আমি আবার মাখিয়ে নেব। আমরা লুচি বা পরোটা বানানোর জন্য যেভাবে ময়দাটাকে শক্ত করে মাখিয়ে নিই, আলু পুরি বানানোর জন্য আমি ঠিক সেইভাবে মাখিয়ে নিয়েছি। ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সব বলগুলিকে আমি কেটে নিয়েছি। বলগুলিকে আমি লুচির থেকে একটু বড় আকারে কেটে নিয়েছি। এবার এগুলির মধ্যে আমি আলুর পুর ভরে নেব। পুর ভরার জন্য আমি এখানে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পুরটা ভরে দেবো।
আমি এইভাবে সবগুলির মধ্যে পুর ভরে নেব। আমি সবগুলির মধ্যে আলুর পুর ভরে নিয়েছি, এবারে এগুলিকে বেলে নেব। বেলার জন্য আমি এগুলির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। এবারে বেলে নেব। পুরিগুলিকে আলতো হাতে বেলতে হবে। এইভাবে আমি সবগুলিকে বেলে নেব। সব আলু পুরিগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে, এবারে ভেজে নেব। ভাজার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর তেলের মধ্যে আলু পুরি দিয়ে দেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। পুরি ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এইভাবে সব আলু পুরিগুলিকে ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই আলু পুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।